গত ৩ দিন আমি বাসা থেকে বের হইনি, যেটা আমার জন্য খুবই আনইউজুয়াল। সুস্থ আছি কিন্তু বাসায় বসে আছি, এটা আমার খুব একটা হয় না। কিন্তু গত ৩ দিন এই ঠান্ডার মধ্যে আমি একদমই কাউচ পটেটো হয়ে বাসায় বসেছিলাম, আর এই সাদা দেয়াল আর সিলিং দেখতাম লেপের নিচে বসে বসে। সারাদিন ভর এইসব দেখতে দেখতে নিজেকে কনভিন্স করলাম যে না, এবার আমাকে বের হতে হবে, এবং ঠিক করলাম যে এই সাদা দেয়ালটাকে সাজানোর জন্য কিছু একটা কিনবো। তো বের হয়ে তো দেখি যে সারা শহর আলোয় ভেসে যাচ্ছে। এখানে উইন্টারে রাত হয়ে যায় খুব তাড়াতাড়ি, দিনের ডিউরেশন খুবই কম, কিন্তু রাতটা থাকে আলো ঝলমলে। তো চলে আসলাম আমি একটা সেকেন্ড হ্যান্ড শপে। ইউরোপে কিন্তু সেকেন্ড হ্যান্ড শপগুলি ভীষণ জনপ্রিয়, বিশেষ করে সুইডেন যেহেতু সাস্টেনেবল একটা কান্ট্রি, এরা পরিবেশ সচেতন, পরিবেশবাদী। এরা পুরনো জিনিসকে রিসাইকেল করে আপসাইক্লিং করে ব্যবহার করতে ভীষণ পছন্দ করে। এটা সুইডিশ সোসাইটির একটা অন্যতম অংশ। তো আমি চলে এসেছি পেইন্টিং সেকশনে। এখানে দেখছিলাম যে দেয়াল সাজানোর জন্য কী নেওয়া যায়। এই পেইন্টিংটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার দেখলাম দাম বেশ বেশি। তারপর আমি এই খালি ফ্রেমগুলি কিনলাম, যে ইনায়া এগুলিতে পেইন্টিং করবে, আমি ফ্রেমের ভেতরে ভরে ভরে সাজাবো। তো এরপর আমি একটু ঘুরে ফিরে দেখলাম যে কি আছে কি নেই। আমার কিন্তু সেকেন্ড হ্যান্ড শপে ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে। মানে এইখানে একসাথে এত রকমের মোটামুটি সারা পৃথিবীর সব জিনিস এইখানে অল্প অল্প করে পাওয়া যায়। এখানে আমি ক্রোকারিজের সেকশনে এসেছি, কি যে সুন্দর সুন্দর টি সেট, জাস্ট ঘুরে দেখলেই মন ভালো হয়ে যায়। এখানে ছিল সব গ্লাসের কালেকশন, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের গ্লাস, বিভিন্ন রকমের ড্রিঙ্কের জন্য বিভিন্ন রকমের গ্লাস। তো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু অনেকগুলি সেকশন, ফার্নিচার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে বই থেকে শুরু করে ইলেকট্রনিক্স, হোম ডেকোর, এগুলি সব হচ্ছে ফ্লাওয়ার ভাস আর টব, গাছের টব। এত সুন্দর সুন্দর কালেকশন এখানে, এবং একটু দেখে শুনে কিনতে পারলে অর্ধেক দামে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়। তো এই সেকেন্ড হ্যান্ড শপের আইডিয়াটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটা পরিবেশ এবং পকেট দুটোর জন্যই খুবই স্বাস্থ্যকর। তো আমি এখানে ফ্রেম যে কিনেছিলাম, ইনায়া অলরেডি একটাতে এঁকেছে, সেটা আমি ফ্রেম করে দেখছিলাম যে কেমন লাগছে। এরপর আমি বাচ্চাদের নিয়ে বসলাম পেইন্টিং করতে। এই শীতের সময়ে বাচ্চারা দীর্ঘ সময় ঘরে থাকে, ওদেরকে বিজি রাখাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। তো এই জন্য আমি বিভিন্ন রকমের জিনিস খুঁজে বের করি, এবং ওদের সাথে বসে আমাকেও করতে হয়। তো আমরা সবাই মিলে বসে এগুলি হাবিজাবি করছিলাম, আঁকছিলাম, ফ্রেম করছিলাম, দেখছিলাম কোনটা কেমন লাগছে। তো আমাদের এই প্রজেক্ট চলমান আছে। প্রজেক্টের ফাইনাল আউটলুক দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। তো আমি এখানে কয়েকটা টিউলিপ ফুল এঁকেছি। আমি কিন্তু একদমই ভালো পেইন্টিং পারি না। আমার মেয়েরাও যে খুব ভালো পারে তা না, ওরা তো ছোট ছোট বাচ্চা, তারপরেও ওদের বয়স অনুযায়ী অত ভালো পারে না। জাস্ট বিজি রাখা আর কি। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।